সরকারের শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে রেখে আমন্ত্রণ করা হয়েছে প্রধান অতিথি হিসেবে। শেখ হাসিনা শাসন করলেন এই দেশ, 16 বছর স্বৈরাচার টিকে ছিল ওই নরেন্দ্র মোদীর কারণে। এই দেশে আয়না ঘর তৈরি হয়েছিল ওই নরেন্দ্র মোদীর কারণে। এই দেশে আলেমদের হত্যা করা হয়েছিল ওই নরেন্দ্র মোদীর কারণে। এই দেশে আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে ওই নরেন্দ্র মোদীর কারণে। সুতরাং নতুন স্বাধীন দেশে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ করা মানে হলো 24-এর অভ্যুত্থানের সাথে গাদ্দারি করা। আমরা ভারতের গুজরাটের কসাই ওই নরেন্দ্র মোদীকে দেখতে চাই। আর নরেন্দ্র মোদী যদি আসতেই হয় তাহলে ওকে কথা দিতে হবে, স্বৈরাচার হাসিনাকে সাথে করে আনতে হবে। কথা কন না কে? আমরা হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলাবো, তারপরে মোদির গলা ফুলের মালা দেব, আমাদের কোনো আপত্তি নাই। 2000 ছাত্র জনতা হত্যা করলো মোদি, হাসিনা নিয়ে যাইয়ে বইয়ের আদর দিচ্ছে, তার বাড়িতে থাকে রাখে, আর তাকে যদি আমরা এখানে নিয়েছে সংবর্ধনা দেই, এটা আমাদের জন্য কষ্ট ছাড়া আর কিছু হতে পারে না। ওই গত 16 বছর দেখেছেন আওয়ামী লীগ দলের অনেকেই বলতো যে ভারত আর বাংলাদেশের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। শুনতেন না? শুনতেন না? আসলে করছেও তাই ভাই। তামাম পৃথিবীর কোথায় জায়গা হলো না, স্বামীর দেশে আপার জায়গা হলো। কথা কন না কে? তাহলে বলতে চাই মোদি যদি আসে তাকে একটা শর্ত মানতে হবে, সেই শর্ত হলো স্বৈরাচার হাসিনাকে এনে বাংলাদেশ সরকারের হাতে তুলে দিতে হবে। হাসিনা ছাড়া মোদিকে বাংলাদেশে আমরা দেখতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে স্বৈরাচারের বিরুদ্ধে একতাবদ্ধ থাকার তৌফিক দান করুক বলে আমিন। আলোচনা শুরু করেছি ইবাদত কয় প্রকার, আরো জোরে বলেন। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, আর 4 নম্বর হলো রাজনৈতিক ইবাদত। কি ইবাদত? এই ওয়াজ করলে যত ভেজাল। অনেকের মনের মধ্যে প্রশ্ন, হুজুর রাজনীতির ভেতরে আবার ইবাদত ঢুকলো কেমনে? এদের বিশ্বাস রাজনীতি আলাদা, ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, ইসলাম আলাদা। এটা হলো নাস্তিকদের বিশ্বাস। আল্লাহর কোরআন বলেছেন লিকুল্লি তিবিয়ানান, এটা এমন একটা কোরআন যেই কোরআনের ভেতরে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যা কিছু প্রয়োজন সবকিছু আমি কোরআনে দিয়েছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল সব সমস্যার সমাধান। আমি যখন বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। বললে কি কষ্ট হবে? সব সমস্যার সমাধান কোরআন আছে যেখানে, সব সমস্যার সমাধান কোরআনে যে সব সমাধান আছে, এটাকে আপনাদের বিশ্বাস হয়? কিন্তু কোন কোন নেতা বলতেছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলে। আমি মনে করি যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি মনে করি এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। ওই লোকটা কান্না করে করে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, যেহেতু তুমি জেনেকে মিথ্যা কথা বলবো না, আমি তোমার সন্তানটাকে কেন গলা ধাক্কাতে বের করে দিলাম, এর পেছনে কারণটা কি জানতে চাও? যদি তুমি মনোযোগ দিয়ে শুনে নাও। আমার বাড়ির ভেতরে 3 দিন ধরে কোনো খাবার ছিল না, 3 দিন ধরে কোনো খাবার আমার পেটের মধ্যে দিতে পারি নাই, স্ত্রী সন্তানদের পেটের মধ্যে কোনো খাবার দিতে পারি নাই। 3 দিন পরে আজকে সকালবেলা এই বাড়ির মধ্যে থেকে বের হওয়ার পরে আমি যখন কাজের সন্ধানে বের হয়েছি, এই বাড়ি থেকে বের হওয়ার পরে সারা দিন আমি ঘোরাঘুরি করেছি, কিন্তু কাজের কোনো সন্ধান পাই নাই। আমি সন্ধ্যার দিকে বাড়ির মধ্যে যখন ফিরে আসা শুরু করলাম, আমার মনে হচ্ছিল আমি তো বড় মানুষ, আরো 1 সপ্তাহ যদি খাবার না পাই, পানি না খেয়ে আমার জীবনটা বাঁচাইতে পারবো। কিন্তু আমার বাড়ির মধ্যে তো 2টা সন্তান রয়েছে, যেই 2টা সন্তান কান্না করে করে খাবার না পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে।
এই সন্তান না খেয়ে এই দুনিয়ার মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমি কেমন করে তাদের জীবনটা বাঁচাইব? এই চিন্তা করে করে আমি যখন বাড়িতে ফিরে আসতেছিলাম, এমন সময় লক্ষ্য করে দেখে ওই রাস্তার পাশে একটা মরা গরু পড়ে আছে। ওই মরা গরু দেখার পরে কিছু শুকুর আর কুকুর গিয়ে ওই মরা গরুর গোস্ত গুলো কামড়ে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে আমি মনে মনে চিন্তা করলাম, আমার সন্তানগুলোর জীবন বাঁচাইতে হবে। এই চিন্তা করে মরা গরুর মধ্য থেকে কিছু গোস্ত কাটার পরে ওই গোস্তটা যখন বাড়ির মধ্যে নিয়ে চলে এসেছে, বললাম বিবি রে, সন্তানদের জীবন বাঁচাইতে হবে, এই গোস্ত গুলোই তুমি রান্না করো, সন্তানদের খাওয়াতে হবে। এই কথা বলার পরে আমার স্ত্রী ওই গোস্ত গুলো নিয়ে যখন রান্না করা শুরু করেছে, আর যখন ঘ্রাণ বের হয়েছে, আপনার সন্তান আমার বাড়ির মধ্যে ঢুকেছে। ওই মরা গরুর গোস্ত খাওয়ার জন্য আপনার সন্তান আবদার করেছে। আমি তো জানি আপনারা বড় মানুষ, আল্লাহ আপনাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাইছে। দান সৎকার জিনিস দিলে আপনারা খান না, যাকাত ফিতরার জিনিস দিলে আপনারা খান না, অথচ আপনার সন্তানটাকে এই মরা গরুর গোস্ত আমি কেমন করে খাওয়াবো? হুজুর, আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না। ওই মরা গরুর গোস্ত আপনার সন্তানকে না খাওয়ায়া আমি যদি কোনো অন্যায় করে থাকি, আপনি যেই শাস্তি দেবেন ওই শাস্তিটাই আমি মাথা পেতে নিতে চাই। একটু গরম পানি দেন দেখি, আর টিস্যু বক্স রাখুন, একটু গরম পানি এসো, গরম পানি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কথাটা শোনার পরে তার চোখ থেকে পানি বের হয়ে দাড়ি মোবারক যখন ভিজে যাওয়া শুরু করে দিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ওই জায়গার মধ্য থেকে বের হওয়ার পরে এক দৌড়ে তিনি বাড়ির মধ্যে চলে গেলেন, যেই জায়গার মধ্যে তিনি হজে যাওয়ার জন্য টাকা পয়সা গচ্ছিত করেছিল। ওই টাকা পয়সাগুলো হাতের মধ্যে নেওয়ার পরে একটা দৌড় দেওয়ার পরে ওই গরিব মানুষের বাড়ির মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দে বলে, ভাই, আমি গত বছর হজ আদায় করেছি, ফরজ হজ আমার আদায় হয়ে গেছে, এইবার নফল আদায় করার জন্য আমি হজ করতে যেতে চেয়েছিলাম। আমি প্রতি বছর হজ করব, কিন্তু আমার গ্রামের ভেতরে কিছু মানুষ না খেয়ে জীবন দিয়ে বিদায় নিয়ে চলে যাবে, এটা কখনোই হতে পারে না। বরং আমি হজের সফর বাতিল করে দিলাম, যেই টাকাটা রেডি করেছিলাম এই হজে যাওয়ার টাকাটা তোমাকে আমি দান করে দিলাম। তুমি হয় কিছু ব্যবসা করে রিজিক অন্বেষণ করো, অথবা তুমি কোনো জমি জমা চাষ করে রিজিকের সন্ধান করো। এই কথা বলার পরে ওই হজের টাকাটা আব্দুল্লাহ ইবনে মুবারক দান করে দিয়ে দিলেন। হজের সফর তিনি বাতিল করে দিল। কয়েক মাস পার হয়ে গেছে, হজের সফর শেষ হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধুরা যখন বাড়ির মধ্যে হজ করে ফিরে চলে এসেছে, এমন সময় ঘটে গেল আশ্চর্যজনক কিছু ঘটনা। আব্দুল্লাহ ইবনে মুবারকের কিছু বন্ধু মুবারকের কাছে আসার পরে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আমাদের সাথে এত বড় ছলচাতুরি তুমি কেন করলা? এত বড় চালাকি তুমি কেন করলা? ওই হজ করতে যাওয়ার পরে আমরা লক্ষ্য করে দেখেছি, ওই বাইতুল্লাহ ঘরের ভেতরে আমরা যখন তাওয়াফ করেছি, আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের চোখের সামনে তুমি বাইতুল্লাহ ঘর, আমাদের চোখের সামনে তুমি তাওয়াফ করেছো। লিল্লাহি তাকবীর। আমরা যখন সাফা মারওয়া সাই করেছি, আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের চোখের সামনেই তুমি সাফা মারওয়া সাই করেছো। ওই শয়তানকে যখন কঙ্কর নিক্ষেপ করেছি, আমরা লক্ষ্য করে দেখেছি ওই শয়তানকে তুমি কঙ্কর নিক্ষেপ করতেছো। কিন্তু হজের কার্যবলী যখন শেষ হয়ে গেল, আর তোমাকে খুঁজে পাওয়া গেল না। এই আব্দুল্লাহ ইবনে মুবারক, এমন বড় ছলচাতুরি তুমি কেন করলা? এই কথা শোনার পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের টেনশন আরো বেড়ে গেল। এমন ঘটনা ঘটার পেছনে কারণটা কি? ওই গভীর রজনীতে আব্দুল্লাহ ইবনে মুবারক তাহাজ্জুদের নামাজ পড়ে
পড়ে নামাজের সেজদায় চলে গেছে, কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ এমন দৃশ্য হওয়ার পেছনে কারণটা কি, এমন ঘটনা ঘটার পেছনে কারণটা কি বলেন তো দেখি। এই কথা বলে তখন তিনি ঘুমের মধ্যে চলে গেছে। স্বপ্নের ঘরে স্বপ্নের ভেতরে কে যেন ডেকে ডেকে বলে, এই আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমার টেনশন করার কোনো দরকার নাই। তুমি হজ না করে হজের টাকাটা গরিব মানুষকে যখন তুমি দান করে দিয়েছিলে, এই আমলটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ তোমার উপরে এত বেশি রাজি খুশি হয়েছে, আল্লাহ জান্নাতের মধ্য থেকে একটা জান্নাতি ফেরেশতা পাঠায়া তোমার আকৃতি ধারণ করায়া ওই ফেরেশতার মাধ্যমে তোমার পক্ষ থেকে আল্লাহ তাআলা হজ আদায় করে নিয়েছে। লিল্লাহি তাকবীর। এই জায়গার মধ্যে শ্রেষ্ঠ আব্দুল্লাহ ইবনে মুবারক, এই বছর যত মানুষ হজ আদায় করতে গিয়েছে, ওই লক্ষ লক্ষ মানুষের হজ গুলো আব্দুল্লাহ ইবনে মুবারক তোমার হজের ওসিলা করে এই লক্ষ লক্ষ মানুষের আল্লাহ তাআলা হজকে কবুল করেছে। এই দিনাজপুর মাসের মুসলমান গভীর মনোযোগ, এই আলোচনাটা আমি আপনাদের মধ্যে কেন করলাম, আমি আপনাদেরকে সামাজিক ইবাদতের গুরুত্ব বোঝানোর চেষ্টা করলাম। আল্লাহ আপনাকে তৌফিক দান করেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আল্লাহ তাআলা আপনাকে মালিক বানাইছে। আপনি প্রতি সন্ধ্যায় গরুর গোশত দিয়ে ভাত খাবেন, কিন্তু আপনার গ্রামের ভেতরে গরিব মানুষেরা খাবার পাবে না। অথবা দেখা যাবে ঈদের দিনে আপনি গরুর গোশত কিনবেন, পোলাও করবেন, রোস্ট করবেন, আপনি মুরগ পোলাও খাবেন, অথচ আপনার গ্রামের ভেতরে একটা গরিব মানুষ পোল্ট্রি মুরগিও সন্তানের জন্য ক্রয় করতে পারবে না। আপনি আপনার সন্তানের জন্য 10,000 টাকার পাকি জামা ঈদের দিনে ক্রয় করে দেবেন, অথচ একটা গরিব মানুষ তার সন্তানের জন্য 100 টাকা দামের একটা নতুন জামা কিনে দিতে পারবে না। আপনি শুধু ভালো খাবেন আর আপনি শুধু ভালো থাকবেন, কিন্তু গ্রামের লোকের খোঁজ নেবেন না। তার মানে বোঝা গেল আপনি সামাজিক ইবাদত পালন করতে পারেন না। আরো জোরে বলেন। শুধু নিজে ভালো থাকবেন, শুধু নিজে ভালো পড়বেন, শুধু নিজে ভালো চলবেন, পাড়া প্রতিবেশীর খবর নেবেন না, এলাকার মানুষের খবর নেবেন না, দুঃখে সুখে মানুষের পাশে দাঁড়াবেন না, এর নাম কোন মুসলমান হতে পারে না। মুসলমান যারা হবে নিজে ভালো থাকবে, পাড়া প্রতিবেশীর খবর নেবে। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করেন। তাহলে বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার দরকার আছে না নাই?